Hi student, welcome our Achievers online platform. আমি তোমাদের প্রিয় ইন্দ্রজিৎ স্যার আজ আবার চলে এসেছি অ্যাচিভার সিটির অনলাইন প্ল্যাটফর্মে। তা আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, কারণ ইম্পর্টেন্ট এই জন্য বললাম, আজ এমন একটা চ্যাপ্টার ক্লাস নিতে চলেছি যে চ্যাপ্টার থেকে 1 থেকে 2 মার্কস কিন্তু প্রতিটা এক্সামে আসে, এবং সেই 1 থেকে 2 মার্কস পাওয়াটা কোনো ব্যাপার নয়। ভিডিওটা যদি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আমি এটুকুই বলবো যে তুমি 1 থেকে 2 মার্কস কিন্তু বাড়ি থেকে নিয়ে যাবে, যে আমার 1 থেকে 2 মার্কস আমি পেয়ে গেছি অলরেডি। তো টাইম অ্যান্ড ওয়ার্ক চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এবং এই চ্যাপ্টারে ম্যাথ খুব ইজিভাবে করা যায়। তাই সেই জন্য বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করি প্রতিটা ম্যাথ পারবে এবং ক্লিয়ারলি ইজিভাবে পারবে, মানে একদম স্মুথভাবে, যে কনসেপচুয়ালি কীভাবে শিখতে হয় সেটাই শেখাবো এখানে, এবং সেটা খুব অল্প সময়ে ও তুমি সলভ করতে পারবে এবং বুঝতেও সুবিধা হবে, সেইভাবে করাবো তোমাদের চ্যাপ্টারটা। তাই প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং বন্ধুদের শেয়ার করো, এবং যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, কারণ এখানে তোমরা জানো শুধু ম্যাথ নয়, অন্য আদার্স সাবজেক্টও কিন্তু এখানে ভিডিও পাবে, এবং সেগুলো খুব ইম্পর্টেন্ট টপিকের ওপর স্যারেরা নিচ্ছেন, বেসিক থেকে একদম হাই অ্যাডভান্স লেভেল পর্যন্ত, এবং যারা নিচ্ছে তারা কিন্তু হাইলি এক্সপিরিয়েন্স সব স্যাররা। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং প্রচুর প্রচুর করে শেয়ার করো কিন্তু, যাতে তোমার ফ্রেন্ডসরাও এখান থেকে কিছু নলেজ গেইন করতে পারে। তো চলো আজকে চ্যাপ্টারটা শুরু করা যাক, টপিকটা শুরু করা যাক। তো দেখো প্রথমে একদম খুব ইজিভাবে একটা ম্যাথ বোঝাচ্ছি। ধরো এ একটা কাজ 20 দিনে করে, ঠিক আছে? এ কত দিনে করে? যে এ ক্যান ডু এ ওয়ার্ক ইন 20 days, আর বি বললো 30 দিনে করে। একদম সিম্পল। তাহলে এ 20 আর বি 30 days। প্রথমেই দেখো কি করতে হয়, এই 20 আর 30 এলসিএম করবো। কি করবো? এলসিএম মানে লসাগু। তা 20 আর 30 এলসিএম কত? দেখো এইটা করতে গিয়ে স্টুডেন্টদের মধ্যে যে টাইম লেগে যায়, যে এলসিএম করতে গিয়ে 20 সেকেন্ড 30 সেকেন্ড লেগে যায়। এলসিএম করতে গিয়ে যদি 20 সেকেন্ড লাগিয়ে দিই তাহলে ম্যাথটা আমি করবো কখন? দেখো এলসিএম কীভাবে কুইকলি বার করতে হয়। 30 আর 20-র মধ্যে আমার বড়কে 30, এই 30কে মাল্টিপল করতে করতে চলো। দেখো 30 কি 20 দিয়ে ডিভিজিবল, মানে ভাগ যায়, মিলে যায় না। 30 দুগানে দেখো 60, দেখো 60 20 দিয়েও ডিভিজিবল, তাহলে আমার এলসিএম কত? 60। এই 60টা কি? এই 60টা আমার হচ্ছে টোটাল ওয়ার্ক। এই 60টা কি আমার টোটাল ওয়ার্ক, মোট কাজ। এই 60টা কি আমার 60টা কি আমার টোটাল ওয়ার্ক। টোটাল ওয়ার্ক মানে কি? এই 60টা আমার ম্যাথ তৈরি করতে হবে, এই 60টা আমার ঘর তৈরি করতে হবে, এই 60টা আমার ঝুড়ি তৈরি করতে হবে, এনিথিং, মানে আমার 60 ইউনিট মোট কাজ করতে হবে। তাহলে দেখো এই 20 দিনে 60টা কাজ করছে না, 60 ইউনিট কাজ করতে হয়। তাহলে একদিনে কত? 3 ইউনিট। এ 30 দিনে 60 ইউনিট করছে না, তাহলে একদিনে কত করে? 2 ইউনিট। এটা কি আমার ইউনিট পার ডে, মানে একদিনে কত কাজ করে। এই পর্যন্ত করা মানে ম্যাথটা তোমার কমপ্লিট হয়ে গেল। এবার যা কোশ্চেন বললো সেটার উপর তুমি এখান থেকে এগোবে। কোশ্চেন ধরো এখানে বললো যে দুজনে মিলে কাজটা করলে কত দিনে কাজটা শেষ হবে। তাহলে দুজনে মিলে ধরো একদিনে কত করে? 5 ইউনিট। তাহলে 60 ইউনিট করতে টাইম লাগবে কত? 5/60 12 12 ডেজ। কি বললাম বোঝা আছে? প্রথম থেকে আর একবার বলছি। ধরো বললো এখানে যে এ একটা কাজ 20 দিনে করে, বি করে 30 দিনে। এ করে 20 দিনে, বি করে 30 দিনে। এবার বললো যে তারা একসাথে করলে কাজটা কত দিনে করবে। যে কোনো ম্যাথে আমি কি বললাম যে আগে দেখো এই ম্যাথটা ফর্মুলা দিয়ে করা যায়, যে দুজনে একসাথে করলে ফর্মুলা হয় এ ইন্টু বি বাই এ প্লাস বি। কিন্তু আমি একটাই বলবো, এইসব ফর্মুলা দ্বারা ম্যাথ, যে দুজনে একসাথে, এইসব ম্যাথ আগে আসতো সে মানে ঠাকুরদার আমলে 10 বছর আগে, 20 বছর আগে। কিন্তু এইসব ম্যাথ কিন্তু এখন আসবে না। এখন ম্যাথ আসবে কিন্তু মডার্ন ম্যাথ আসবে, এবং সেই ম্যাথ করতে গেলে তোমার কিন্তু কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। তাই কনসেপচুয়ালি ম্যাথ করো, ফর্মুলা বা শর্ট ট্রিক্স যতটা পারো কম ইউজ করো। কনসেপ্ট দিয়েও কিন্তু শর্ট ট্রিক্সের থেকে ইজি, মানে আরও স্পিডে করা যায়। আমাদের একটা ভুল ধারণা থাকে কি, যে আমরা শর্ট ট্রিক্স শিখবো, ফর্মুলা অ্যাপ্লাই করবো, কুইক ম্যাথটা হবে, কিন্তু ওটা ভুল ধারণা। যে শর্ট ট্রিক্স দিয়ে কিন্তু মানে একটা কিছু কিছু টাইপ আছে, এইটা হলে এই হয়, এই ফরম্যাট
কিন্তু সেই জিনিসটা অ্যাভয়েড করার চেষ্টা করো, একদম কনসেপ্ট ক্লিয়ার করো, যাতে কনসেপ্ট ক্লিয়ার করে তুমি আরও ইজিতে এবং আরও তাড়াতাড়ি করতে পারো। তো সেই রকম দেখো কনসেপ্ট আমি ক্লিয়ার করার চেষ্টা করছি। যখন বলবে যে এ করে 20 দিনে, বি করে 30 দিনে, প্রথমেই কি করবে, 20 আর 30-এর এলসিএম কত, 60। তাহলে 60টা কি বললাম, 60টা হচ্ছে আমার টোটাল ওয়ার্ক, মানে টোটাল ওয়ার্ক মানে কি 60টা আমার ম্যাথ তৈরি করতে হচ্ছে, 60টা ঘর তৈরি করতে, এনিথিং। তাহলে 20 দিনে যদি 60 ইউনিট করে, একদিনে কত করবে, 3 ইউনিট। এ যদি 30 দিনে 60 ইউনিট করে, মানে 30 দিনে তো পুরো কাজটা শেষ করছে, তাহলে একদিনে করে কত, 2 ইউনিট। তাহলে এবার বললো যে তারা একসাথে করলে কাজটা কত দিনে করবে, তাহলে একসাথে করলে একদিনে কত করে, 5 ইউনিট। তাহলে 60 করতে টাইম লাগবে 60/5 12 ডেজ। ক্লিয়ার? এইভাবে আমরা কিন্তু এইটা করার পরে দেখো আমি ডিরেক্ট ম্যাথে চলে যাচ্ছি, কোশ্চেনে চলে যাচ্ছি। দেখো এখানে কি বলছে, এ ক্যান ডু এ ওয়ার্ক ইন 8 আওয়ার্স। তাহলে আমি প্রথমেই কি বলেছি যে এ বসিয়ে দাও 8 আওয়ার্স, বি কত দেখো 12 আওয়ার্স, হয়ে গেল। তাহলে 8 আর 12 এলসিএম কত, আমি কি বলেছি যে 8 আর 12-এর মধ্যে বড়কে 12, তাহলে 12কে মাল্টিপল করতে করতে চলো, দেখো 12 দুগানে কত 24, 24 8 দিয়ে ডিভাইজেবল, তাহলে 24 এলসিএম, আমার কাজ শেষ। তাহলে এ 8 ঘন্টায় 24 ইউনিট করছে, 1 ঘন্টায় কত করবে 3 ইউনিট, 12 ঘন্টায় 24 ইউনিট করছে, 1 ঘন্টায় কত করবে 2 ইউনিট। তাহলে এখানে ইউনিট পার আওয়ার্স, আগেরটা দিন ছিল বলে ডেজ। এবার বলছে ইন হাউ মাচ টাইম ক্যান বোথ ক্যান ফিনিশ দ্য ওয়ার্কিং টুগেদার। তাহলে একসাথে করলে কত টাইম লাগবে, 3 2 কত 5, একসাথে করছে 5 ইউনিট, তাহলে 24 ইউনিট করতে টাইম লাগবে কত, 24/5 আওয়ার্স। তাহলে 24/5 আওয়ার্স মানে কত, 4 পূর্ণ 4-এর 5, আবার এটাকে মিনিটে করলে 4 আওয়ার্স, আর 4-এর 5 ইন্টু 60, 4 আওয়ার্স 48 মিনিটস। কিন্তু এই ম্যাথ আসবে না এখন, এত ইজি ম্যাথ আসবে না। তোমাদের যেহেতু কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করছি তাই এই ম্যাথ করছি। দেখো এই ম্যাথ ফর্মুলা দিয়ে আরও ইজিতে করা যায়, যে এ ধরো বললো এ দিনে করে, বি বললো বি দিনে করে, বা এ ঘন্টায় করে, বি ঘন্টায় করে। তাহলে দেখো 8 × 12/8 + 12, আরও ইজিতে করা যায়। 8 × 12 বাই কত, এটা 20, তাহলে 2, এটা কত 5, দেখো সেই 20/4/5। কিন্তু ফর্মুলা তো আর তোমার এক্সাম রুমে মনে থাকবে না, বা ফর্মুলা এত মনে থাকার কথাও নয়, যাদের মনে থাকবে ইউজ করতে পারো। চলো নেক্সট, পরের ম্যাথটা বলছে এ বি অ্যান্ড সি ক্যান ডু এ ওয়ার্ক 10 days 12 days 15 days রেসপেক্টিভলি, ইন হাউ মেনি ডেজ উইল দে ফিনিশ দ্য ওয়ার্ক। তাহলে এ কত দিনে করে, 10 days, 3জন দিয়েছে, বি কত 12, সি কত 15। সেম প্রসেস, কনসেপ্ট যদি আমার ক্লিয়ার থাকে যা ম্যাথ দিক পারবো। দেখো 10 12 আর 15 এলসিএম, আমি কি বলেছি বড়টাকে মাল্টিপল করতে পারবো, বড়টা কত 15, 15 দুগানে কত 30, 30 কি 12 দিয়ে ডিভাইজেবল না, তাহলে 30 এলসিএম নয়। 15 দিনে কত 45, 45ও 12 দিয়ে ডিভাইজেবল নয়। 15 4-এ 60, মানে এইরকম গুণ করতে 15 × 1 15, 15 কি 12 10 দিয়ে ডিভিজেবল নয়, 15 2 যা 30, 30 12 দিয়ে ডিভিজেবল নয়, 15 দিয়ে যা 45, 45ও 2 দিয়ে ডিভিজেবল নয়, 15 4 যা 60, মানে 15 4-এ 60, 60 দেখো 12 দিয়ে ডিভিজেবল, 10 দিয়েও ডিভিজেবল, তাহলে 60 এলসিএম। তাহলে এ কত করছে 6 ইউনিট, এ কত করছে 5 ইউনিট, এ কত করছে 4 ইউনিট। তাহলে একসাথে করলে কত ইউনিট করে 15 ইউনিট। দেখো এই 6টা ধর 60টা মোট ম্যাথ করতে দিয়েছে, হয়তো 60টা অঙ্ক করতে দিয়ে এ একদিনে, এটা হচ্ছে কি ইউনিট পার ডে, মানে একদিনে কটা করছে। দেখো এ 10 দিনে তো পুরো 60 করছে। এ দেখো এখানে বলছে এ ক্যান ডু এ ওয়ার্ক 10 days, আচ্ছা এটা 10 days হবে, 12 days and 15 days। তাহলে এ 10 দিনেই পুরো 60 ইউনিট কাজ করছে। তাহলে 10 দিনে যদি 60 করে, একদিনে কত করবে, নিশ্চয় 6টা। এ 12 দিনে পুরো এই 60 ইউনিট করছে, তাহলে 12 দিনে যদি 60 করে, একদিনে কত করবে 5টা। সি যদি 15 দিনে 60 করে, একদিনে কত করবে 4টে। এবার বলছে একসাথে করছে, এ বি সি 3জনে একসাথে করলে কত দিনে করবে। তাহলে একসাথে করলে কত, 6 5 11 4 15 ইউনিট করছে, তাহলে টাইম লাগছে কত একসাথে 60/15, মানে 4 days। ক্লিয়ার আশা করি। চলো নেক্সট দেখো, বলছে এ ক্যান ডু এ ওয়ার্ক 15 days, বি ক্যান ডু ইট ইন 10 days। দেখো আমি প্রথমেই বলেছি যে কিছু হলে এরকম বসিয়ে দেবে, এ 15 বি 10। তাহলে এলসিএম কত, দেখো 15 বড় 2 the 30 এলসিএম। তাহলে এ 2 ইউনিট করছে, এ 3 ইউনিট করছে,
ক্লিয়ার? এবার বলছে দেখো দে স্টার্টেড ওয়ার্ক টুগেদার আফটার 4 days বি লেফট দ্য ওয়ার্ক। তারা কিন্তু কাজ শুরু করেছে এবং 4 দিন পর বি চলে গেছে। দেখো এরকম ম্যাথ পাবে যে কেউ চলে গেছে, কেউ মরে গেছে, কেউ কাজ ছেড়ে দিয়েছে, কেউ পরে এসে জয়েন করেছে, যা দিক মানে চলে যাক মরে যাক যা দিক, মানে লোকে পারবে না তুমি পারবে, সেই রকমভাবে শিখে যাও যে কেউ না পারলেও তুমি যেন ম্যাথটা করে আসতে পারো। তাহলে এখানে দেখো দে স্টার্টেড ওয়ার্ক টুগেদার, তাহলে একসাথে কাজ শুরু করেছে না, তাহলে একসাথে কত ইউনিট করে? 5 ইউনিট। কদিন করেছে দেখো আফটার 4 days পর বি চলে গেছে, তাহলে 4 দিনে একদিনে 5 ইউনিট করছে, 4 দিনে কত করবে? 20 ইউনিট হয়ে গেছে। তাহলে বাকি আছে কত? মোট তো 30 ইউনিট কাজ, তাহলে রিমেনিং কত? 10 ইউনিট। তা বাকি কাজটা কে করেছে? এ করেছে না? বাকি কাজটা কে করেছে? এ করেছে না? তাই এ একদিনে কত করে? 2 ইউনিট। তাহলে 10 ইউনিট করতে এর টাইম লাগবে কত? 10/2 5 days। এবার এখানে দু রকম কোশ্চেন থাকতে পারে। দেখো এখানে কোশ্চেনটা বলেছে হাউ মেনি ডেজ এ টেক্স টু কমপ্লিট দ্য রিমেনিং ওয়ার্ক। দেখো এখানে বলে দিয়েছে রিমেনিং ওয়ার্কটা কত দিনে করবে, তাহলে বাকি কাজটা মানে এই যে 10 ইউনিট কাজটা বাকি আছে সেই কাজটা কত দিনে করবে এ, তাহলে এটা অ্যান্সার হবে 5 days। এখানে আর একটা কোশ্চেন বলতে পারতো যে হাউ মেনি ডেজ টেক এ টু কমপ্লিট দ্য হোল ওয়ার্ক। কি বললাম? যে পুরো কাজটা এ কত দিনে শেষ করবে, মানে কি পুরো কাজটা মানে কি প্রথম থেকে শেষ পর্যন্ত। তাহলে প্রথমে 4 দিন কাজ করেছে আর পরে 5 দিন কাজ করেছে, তখন অ্যান্সার হতো 9 days। যদি বলতো হোল ওয়ার্ক যদি বলতো তখন অ্যান্সার হতো কিন্তু এই ফার্স্ট 4 days আর পরের 5 days, 9 days অ্যান্সার হতো। কিন্তু যখন রিমেনিং ওয়ার্ক পড়েছে তখন অ্যান্সার হবে 5 days। দেখো ম্যাথ ভালো করে বোঝো, একটা কোশ্চেন থেকে কিন্তু ডিফারেন্ট মানে অ্যান্সার চাইতে পারে। তাই একটা ম্যাথ ভালো করে বোঝো তুমি, যাতে কি এই রিলেটেড যত ম্যাথ দিক বা এই টাইপের যত ম্যাথ দিক তুমি পারবে। ম্যাথ আমি বারবার স্টুডেন্টদের একটাই কথা বলি যে তুমি একটা ম্যাথ ভালো করে বোঝো, তাহলে কিন্তু তুমি 100 খানা ম্যাথ পারবে। 100 খানা ম্যাথ টুকে বা লিখে কোনো লাভ নেই যদি না বোঝো। চলো নেক্সট। দেখো এখানে বলছে এই ম্যাথটা কিন্তু রেলের জন্য খুব ইম্পর্টেন্ট, রেলের এনটিপিসি জন্য একদম খুব ইম্পর্টেন্ট। এই জন্য বলছি রেলের এএলপি গ্রুপ ডিতে প্রচুর মানে সেটে কিন্তু এই ম্যাথটা দিয়েছিল এই টাইপটা, যে এ অ্যান্ড বি মানে এ এবং বি, বি অ্যান্ড সি, সি অ্যান্ড এ can do a work 10 days, 12 days and 15 days respectively. In how many days A, B and C all working together can finish the work? তাহলে এখানে এ আর বি মিলে কত দিন করছে? 10 দিনে। বি আর সি মিলে কত দিনে করছে? 12 ডেসে। আর সি আর এ মিলে করছে কত? 15 ডেজ। তাহলে এদের এলসিএম কত? 60। তাহলে এটা 6 ইউনিট। কারণ কি দেখো 15 মাল্টিপল করতে করতে যাবো, এটা 5 ইউনিট, এটা 4 ইউনিট। এবার আসছি ইন হাউ মেনি ডেজ এ বি অ্যান্ড সি অল ওয়ার্কিং টুগেদার ক্যান ফিনিশ দ্য ওয়ার্ক। দেখো আমি যদি এটা অ্যাড করি 6, 5, 4 অ্যাড করি, তাহলে এ কবার কাজ করছে? দেখো এ 2 টাইমস করছে, এখানেও এ আছে এখানেও এ। বি কভার করছে, দেখো বিও 2 টাইমস আছে। সি কভার করছে, সিও 2 টাইমস আছে। তাহলে এটা যোগ করলে কি হচ্ছে? 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি। তাহলে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি কত? 15 ইউনিট। তাহলে এ প্লাস বি প্লাস সি কত? 7.5 ইউনিট। তাহলে পুরো কাজ করতে এ বি সি তিনজনের কত টাইম লাগবে? 60/7.5 ইউনিট। তাহলে কত? 8 ডেজ। এবার এই ম্যাথটা অন্যভাবে দিল এইভাবে যে কি এ একা কাজটা কত দিনে করতে পারে, বা বি একা কাজটা কত দিনে করতে পারে, বা সি একা কাজটা কত দিনে করতে পারে। দেখো যে কোনোভাবে কিন্তু কোশ্চেন হতে পারে। তাহলে এখানে দেখো এ বি সি মিলে ধরো বললো এ একা কাজটা কত দিনে করবে, তাহলে এ বি সি মিলে কত করে? 7.5 ইউনিট। আবার দেখো এখানে বি আর সি মিলে কত ইউনিট করছে? 5 ইউনিট করছে। দেখো বি আর সি মিলে কত ইউনিট করছে? 5 ইউনিট। তাহলে এ প্লাস 5 ইকুয়ালস টু কত? 7.5। তাহলে এ কত করবে? 2.5 একদিনে। তাহলে এ যদি একদিনে 2.5 ইউনিট করে, তাহলে 60 ইউনিট করতে টাইম লাগবে এর কত? 60/2.5। তাহলে এটা 10
উঠে গেল, এটা 12, এটা 5, এটা 2, মানে কত 24 ডেজ এ যদি একা কাজ করে। এইভাবে বি সি বার করে নেব। ক্লিয়ার? চলো নেক্সট দেখো, নেক্সট ম্যাথ হচ্ছে এ অ্যান্ড বি ক্যান ডু এ ওয়ার্ক ইন 8 days and 12 days রেসপেক্টিভলি ইফ দে ওয়ার্ক অল্টারনেট ওয়ান ডে। দেখো এখানে অল্টারনেট মানে কি, অল্টারনেট মানে কি এ একদিন কাজ করবে, বি একদিন কাজ করবে। মানে কি, ধরো দুজনে কাজ করছিল, কাজ করতে ঝগড়া হয়ে গেছে, কে বলছে দেখ তোর সাথে আমি কাজ করবো না, তুই একদিন করবি আমি পর দিন আসবো। তাহলে দেখো এখানে ম্যাথটা কীরকম, অল্টারনেট ওয়ান ডে, যে এ 8 ডেসে করে, বি 12 ডেস, তাহলে এলসিএম কত 24, তাহলে এ 3 ইউনিট করছে, এ 2 ইউনিট করছে। তাহলে দেখো ফার্স্ট ডে এ করছে কত 3 ইউনিট, সেকেন্ড ডে বি আসছে, বি করছে কত 2 ইউনিট। তাহলে দেখো আমার 2 ডেসের একটা প্যাকেট হচ্ছে না, যে 2 ডেসের মোট 5 ইউনিট, তাহলে নেক্সট 2 ডেসে ফের 5 ইউনিট, নেক্সট 2 ডেসে ফের 5 ইউনিট। তাহলে আমি কি এইভাবে 2 ডেসে 5 খাতা ভর্তি করবো? দেখো 24-এর কাছাকাছি 5-এর নিয়ারেস্ট মাল্টিপল কত? দেখো নিয়ারেস্ট মাল্টিপল স্যার 25, কিন্তু 25 তো 24-এর থেকে বেশি, তাহলে নিয়ারেস্ট মাল্টিপল কত 20। তাহলে এখানে 4 দিয়ে মাল্টিপল করলাম, এখানে 4 দিয়ে মাল্টিপল করলাম, তাহলে 8 ডেসে আমার কত ইউনিট কাজ হচ্ছে 20 ইউনিট। তাহলে 8 দিন পরে কে কাজ করতে আসবে? দেখো আমার ফার্স্ট একদিনে ফার্স্ট কে এলো, আমার এ, সেকেন্ড কে এলো বি, ভালো করে বোঝো, থার্ড কে এলো আবার এ, ফোর্থ কে এলো বি, ফিফথ কে এলো এ। দেখো অড নাম্বারগুলো মানে যে আসছে, কে আসছে এ, তাহলে 9 ডেসের মাথায় কে আসবে? এ আসবে না। তাহলে 9 ডেসে এ এসে কয় ইউনিট করবে? 3 ইউনিট। এ আসবে, এ এসে 3 ইউনিট করবে, তাহলে কত কাজ হলো 23। তাহলে মোট কাজ কত 24 ইউনিট। তাহলে 23 হয়ে গেলে বাকি আছে কত 1 ইউনিট। সেই কাজটা কে করবে? সেই কাজটা নেক্সট দিন বি এসে করবে। তা বি একদিনে কত করে 2 ইউনিট, তাহলে 1 ইউনিট করতে বির টাইম লাগলো কত হাফ ডেস। তাহলে মোট টাইম লাগলো কত 9.5 দিন, 9 ডেসে 24 ইউনিট। এইভাবে আমি অল্টারনেটেড ম্যাথগুলো করব। আর একবার বললাম যে দুদিনের একটা প্যাকেজ হলো, যে 2 ডেসে 5 ইউনিট করছে, তাহলে 24-এর কাছাকাছি 5-এর মাল্টিপল কত 20, 4 গুণ করলাম, এদিকেও 4 গুণ করলাম, তাহলে 8 ডেসে 20। তাহলে নেক্সট ডেতে এ কাজ করতে আসবে, এ এসে কয় ইউনিট করবে 3 ইউনিট, তাহলে 9 ডেসে কত হলো 23। তাহলে আর বাকি আছে কত 1 ইউনিট, সেটা কে করবে? বি। তাহলে নেক্সট দিন পরের দিনে এসে বি করবে, কিন্তু বি কি পুরো একদিন লাগবে? বির 1 ইউনিট করতে কত লাগবে? হাফ ডেস। তাহলে টোটাল টাইম লাগলো কত 9.5 দিন। এবার দেখো এফিসিয়েন্সি দিয়ে অঙ্ক আসে। দেখো এখানে এ ইজ থ্রাইস অ্যাজ গুড অ্যাজ বি। দেখো এফিসিয়েন্সি মানে কিন্তু আমরা যে এতদিনে যে এই 8 বি ধরো 12 বা বলছিলাম, এখানে 24, এখানে 3, এখানে 2 করছিলাম, এই ইউনিট পার ডেটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এফিসিয়েন্সি। এই 3, এই 2 এফিসিয়েন্সি, এটাকে বলে এফিসিয়েন্সি মানে কার্যক্ষমতা। তা কার্যক্ষমতা আমরা কি বলি? যে একদিনে কাজ করার ক্ষমতাকে কার্যক্ষমতা বলি। একদিনে যে যত বেশি কাজ করতে পারবে তার ক্ষমতা বেশি। তাহলে এখানে দেখো এ ইজ থ্রাইস অ্যাজ গুড অ্যাজ বি, মানে কি এ যদি 3 ইউনিট করে বি কত করবে 1 ইউনিট, মানে এ এর থেকে 3 গুণ কাজ করে, 3 গুণ। দেখো এ ইজ থ্রাইস অ্যাজ গুড অ্যাজ বি, মানে বি যদি 1 ইউনিট করে এ কত করবে 3 ইউনিট। এবার বলছে দেখো এ এবল টু ফিনিশ দ্য ওয়ার্ক ইন 40 ডেজ লেস দ্যান বি। এবার এই জায়গায় একটা ভালো করে বুঝে নাও। ধরো আমি 20টা ম্যাথ করতে দিয়েছি, ঠিক আছে? ধরো এ প্রতিদিন কাজ করে 2টো করে, বি প্রতিদিন ম্যাথ করে 1টা করে, তাহলে এর টাইম লাগবে কত 10 দিন, বির টাইম লাগবে কত 20 দিন। কারণ এর 2টো করে 20টা করতে টাইম লাগবে কত 10 দিন, এর 1টা করে 20টা করতে টাইম লাগবে কত 20 দিন। তাহলে এখানে দেখো টাইম, এটা টাইম, তাহলে টাইমের রেশিওটা কি হচ্ছে দেখো 1:2। তাহলে দেখো এফিসিয়েন্সি রেশিও আর টাইমের রেশিও উল্টে যাচ্ছে না, রিভার্স হয়ে যাচ্ছে না? দেখো A2 এখানে রিভার্স, এখানে রিভার্স। কারণ কি আমি যদি বেশি কাজ করি তাহলে নিশ্চয়ই আমার কম টাইম লাগবে, মানে ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে এটা কি আমার যদি এফিসিয়েন্সি রেশিও হয় তাহলে টাইমের রেশিও কি হবে
নিশ্চয়ই 1:3। দেখো এ যদি 1 ইউনিট টাইম নেয়, বি কত ইউনিট টাইম নিচ্ছে? 3 ইউনিট। দেখো 2 ইউনিট লেস নিচ্ছে না, তাহলে 2 ইউনিট টাইম কম নিচ্ছে মানে কি, এই দেখো 40 ডেজ বলে দিয়েছে, কম নিচ্ছে। তাহলে 2 ইউনিট নিশ্চয়ই 40 ডেজ। তাহলে 2 ইউনিট যদি 40 ডেজ হয়, তাহলে 1 ইউনিট কত? 20 ডেজ। এবার কার ভ্যালু চাইছে? বলছে ইন হাউ মেনি ডেজ বি উইল দ্য ফিনিশ দ্য ওয়ার্ক। তাহলে বি কতদিন টাইম নিচ্ছে? 3 ইউনিট। তাহলে বির পুরো কাজটা করতে, শেষ করতে টাইম লাগবে কত? 60 ডে। এর টাইম লাগবে কত? 20 ডেজ। ক্লিয়ার? এবার এখানে যদি কোশ্চেন বলতো যে পুরো কাজটা দুজনা মিলে কত সময় লাগবে, তাহলে দেখো এ 20 দিনে 3 ইউনিট করে করছে, তাহলে টোটাল ওয়ার্ক কত? 60 ইউনিট। এবার একসাথে করলে কত করছে? 4 ইউনিট। তাহলে দুজনে একসাথে করলে টাইম লাগছে 15 ডেজ। দেখো কি বললাম, আর একবার 20 দিনে কাজ করেছে, প্রতিদিন কটা করে করছে? 3টে করে করে শেষ করেছে। তাহলে নিশ্চয়ই পুরো কাজ হোল ওয়ার্ক কত? 3 × 20 60 ইউনিট। এবার একসাথে করছে মানে 3 আর 1 4 ইউনিট দুজনে মিলে করছে, তাহলে 60 ইউনিট করতে টাইম লাগবে কত? 60/4 15 ডেজ। ক্লিয়ার? তাহলে দু রকম কোশ্চেন বার করতে বলে, যে এখানে একজন কত দিনে, তাহলে এ করছে 20 দেশে আর বি করছে কত? 60 দিন। 3 × 20 60 ডেজে। এবার যদি বলতো যে একসাথে কত করে, একসাথে ওই ফর্মুলাও লাগাতে পারো, a × b/a + b, কিন্তু ফর্মুলার থেকে দেখো আরও কনসেপ্ট ইজি। যে এ যদি 20 দিনে করে, প্রতিদিন 3টে করে ম্যাথ করে, তাহলে টোটাল ওয়ার্ক 60, আর একসাথে করছে 3 আর 1 4 ইউনিট, তাহলে একসাথে করতে টাইম লাগবে 15 ডেজ। দেখো ফর্মুলা মুখস্থ করতে লাগে, কনসেপ্ট জানা থাকলে আরও ফাস্ট করা যায়। তা আজকে যে কটা করলাম আশা করি ভালো করে বোঝা গেছে, এবং যদি কারোর কোনো ম্যাথ বুঝতে প্রবলেম হয় কমেন্ট করে জানাতে পারো যে স্যার এই জায়গাটা আর একবার বলে দিলে ভালো হয়, তাহলে আমি নেক্সট যে পার্টে টাইম অ্যান্ড ওয়ার্ক নিয়ে আসবো, সেই পার্টে কিন্তু আবার আর একবার আমি রিপিট করে দেবো। তা সবাইকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এছাড়া আমাদের এফবি পেজে কিন্তু স্যাটারডে সানডে করে আমরা আপকামিং এক্সামের ওপর মক টেস্ট রাখি এবং সেগুলো কিন্তু লাইভ সলিউশন করি। এছাড়া আমাদের প্রতিটা এক্সামের জন্য আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানেও জয়েন করতে পারো। দেখো তোমাদের সাকসেসটাই কিন্তু আমাদের কাছে বড় সাকসেস, তাই তোমরা আমাদের সাথে থাকো, আমরা তোমাদের সাথে সব সময় আছি এবং তোমাদেরকে অলওয়েজ সাপোর্ট করে যাব। তাই সবাইকে বলবো ভালো থেকো, সুস্থ থেকো, আশা করি সবাই সাকসেস পাবে। আবার দেখা হবে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ স্টুডেন্ট। Please do like this video, share with your friends and subscribe, because knowledge is empowerment.